Hello everyone. In today's video, I'm going to discuss about manometer. In previous video, I discussed about piezometer tube. So manometer হলো piezometer tube এর আপডেট ভার্সন, ঠিক আছে, improved form. A manometer is an improved form of a piezometer tube. High pressure and negative pressure can measure with manometer. তাহলে manometer দ্বারা হাই প্রেশার এবং নেগেটিভ প্রেশার আমরা কি করতে পারি, মেজার করতে পারি, যেটা পিওজোমিটার টিউব দ্বারা কি ছিল না, সম্ভব ছিল না। তাহলে আমরা এটা ম্যানোমিটার দ্বারা সহজে নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা ম্যানোমিটার দেখব, সিম্পল ম্যানোমিটার স্পেশালি। তাহলে এখানে আমাদের পজিটিভ প্রেশার এবং নেগেটিভ প্রেশার নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতে আমাদের কিছু টার্ম জেনে নেওয়া যাক। এখানে পিটা হলো এখানে যে আমাদের পাইপ, এই পাইপ দ্বারা কি হচ্ছে, আমাদের কোনো ফ্লুইড ফ্লো হচ্ছে, সে ফর এক্সাম্পল ওয়াটার ফ্লো হচ্ছে। তাহলে এই ওয়াটার যে প্রেশার, এই প্রেশারটা আমরা মেজার করব। তাহলে এই ওয়াটারের যে প্রেশার, সেটা হলো আমাদের প্রেশার অফ ফ্লুইড ইন পাইপ, ঠিক আছে। তাহলে এইটা কি দ্বারা আমরা মেজার করব, এই ম্যানোমিটার টিউব দ্বারা, ইউ টাইপ ম্যানোমিটার দ্বারা আমরা এটা কি করব, মেজারটা করব। তাহলে এখানে ইউটিউবের যে ম্যানোমিটার, এটা আমরা দেখতেছি এইখানে আমাদের ফ্লুইডের যে প্রেশার, এই প্রেশারের কারণে এখানে আমরা ফ্লুইডটা আসলে এখানে আরেকটা যে ফ্লুইডটা ব্যবহার করি, সেটা হলো সাধারণত মার্কারি ইজ 13.6 টাইমস হায়ার দ্যান ওয়াটার। সো মার্কারি ব্যবহার করা কি আমাদের জন্য সুবিধাজনক। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই প্রেশারটা, এখানে একটা হেড রাইজ হয়েছে, এখানে এই ফ্লুইড প্রেশারের কারণে এখানে একটা প্রেশার হেড তৈরি হয়েছে, যেই হেডটা হলো H1। এই H1-এর কারণে এখানে যতটুকু প্রেশার আছে ফ্লুইডে, সেটা হলো P1, প্রেশার অফ ফ্লুইড ইন প্রেশার হেড H1। H1-এর যে প্রেশার হেড, সেটা হলো P1, ঠিক আছে। আরেকটা হলো কি, আমাদের এখানে প্রেশারটা ফ্লুইড কর্তৃক আপতিত হওয়ার পর এখানে আমাদের কি হয়েছে, প্রেশার হেড আরেকটা, এই যে মার্কারিটা রাইজ হয়েছে H2। তাহলে এই H2 হলো কি আমাদের প্রেশার হেড, এটা হলো আর এখানে যে আমাদের যে প্রেশার, সেই প্রেশারটা হলো P2। এখানে যে প্রেশার, সেটা হলো P2, প্রেশার অফ ফ্লুইড ইন প্রেশার হেড H2তে আমাদের যে প্রেশার আছে, সেই প্রেশারটা হলো আমাদের P2। তাহলে আমরা দেখতেছি এই যে এখানে একটা কমন সারফেস ডেটাম লাইন, এই অবস্থায় কি হয়েছে, এখানে এই অবস্থাটা কখন হয়েছে, এই ডেটাম লাইন কখন আসছে এখানে, যখন এই ফ্লুইডের যে প্রেশার আর এখানে এই হেড H1 কর্তৃক যে প্রেশার, এই প্রেশার দুইটা কি হওয়ার পর, সমান হওয়ার পরে এই দুইটা প্রেশার মিলে এই P2 প্রেশারের সাথে যখন সমান হয়েছে, তখন এটা কি হয়েছে, এইখানে এসে স্থির হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে P প্লাস P1 ইজ ইকুয়াল P2, অর্থাৎ এই P2 এখানে যে প্রেশারটা, এই প্রেশারটা এই P প্লাস P1 এর কি সমান, অথবা এখান থেকে আমরা লিখতে পারি P ইজ ইকুয়াল P2 মাইনাস P1, ঠিক আছে। এখানে আরও কিছু টার্ম আছে, যেখানে হলো এই যে ফ্লুইড, এটা টু ডিফারেন্ট টাইপস অফ ফ্লুইড, টু ডিফারেন্ট টাইপস অফ ফ্লুইডের এখানে ডেনসিটিটা আলাদা আছে। তাহলে এই ফ্লুইডটা ব্যবহার করা হয়েছে, এটা হলো ওয়াটার, সে ফর এক্সাম্পল ওয়াটার, এই ওয়াটারে তাহলে আমরা ডেনসিটি, এটা হলো ধরে নিলাম এখানে এতটুকু পর্যন্ত আসছে, তাহলে এটা H1 এর জন্য ρ1, এবং এখানে আমাদের যে গ্র্যাভিটি আছে, এটা নিচের দিকে, তাহলে এটা হবে আমাদের কি পজিটিভ। তাহলে এটা আমরা কি দেবো, এটা হলো G, ঠিক আছে। আর এখানে যে আমরা দেখতেছি, এটা কি হয়েছে, এটা হলো উপরের দিকে রাইজ হয়েছে, ফ্লুইডটা এটা রাইজ হয়েছে। তাহলে এই ফ্লুইডের জন্য আমাদের যেই ডেনসিটি, সেটা হলো ρ2, আর এখানে যে গ্র্যাভিটি, সেটা হলো G। এটা উপরের দিকে যাওয়ার কারণে এটা কি হবে, আমাদের মাইনাস দিতে হবে। এটা যদি নিচের দিকে দিই পজিটিভ, তাহলে উপরের দিকে অবশ্যই এটা কি হবে, নেগেটিভ, ঠিক আছে। অথবা আমরা এটা এই যে এখান থেকে বুঝতে পারি P প্লাস P1 মাইনাস P2 কেন হলো এখানে, কারণ আমাদের গ্র্যাভিটিটা কি করছে, উপরের দিকে গেছে, যার কারণে এটা কি হয়েছে, মাইনাস হয়েছে, ঠিক আছে। এটা কি হয়েছে, মাইনাস হয়েছে। প্রথমটা দেখতে হবে, নিচেরটা দেখলে কনফিউশনে পড়ে যাবেন। তাহলে এটা হলো আমাদের পজিটিভ প্রেশার। তাহলে এই যে ডেটাম লাইনে কি হয়েছে, এখানে আমাদের যে মূল কথা যেটা, সেটা হলো এই ফ্লুইডের প্রেশার আর এই হেড H1 কর্তৃক যে প্রেশার, এই দুইটা প্রেশার যখন এই পর্যায়ে যখন আপতিত হয়েছে, আর এই যে এইটারও তো একটা কি আছে, ওয়েট আছে, যেটা নিচের দিকে কার্যকর করতেছে, তাই না। তাহলে এটারও কি আছে, একটা প্রেশার আছে, এই প্রেশারটাও এদিকে চাচ্ছে যে এদিকে এই ফ্লুইডটা ফ্লো করাইতে, কিন্তু এদিকের প্রেশারের কারণে সেটা পারতেছে না, কারণ এটার একটা প্রেশার আছে, এই প্রেশারটা এসে এই অবস্থায় কি হয়ে গেছে, এদিকের একটা প্রেশার এসে এই অবস্থায় সমান হয়ে গেছে। তাহলে এই অবস্থাতে কি হয়েছে, P প্লাস P1 ইজ ইকুয়াল টু P2। অথবা যদি আমরা ভিন্নভাবে চিন্তা করি, তাহলে দেখব এখানে,
যে গ্র্যাভিটির কথাটা বললাম এখানে, তাহলে আমরা এখানে পি, এটা আমাদের প্রেশার পি, পাইপের মধ্যে যে ফ্লুইডের প্রেশার, আর হেড H1 কর্তৃক যে প্রেশার সেটা হলো P1, তাহলে এটা নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা কি পজিটিভ, আর এটা উপরের দিকে রাইজ হয়েছে, তাহলে এটা কি হবে আমাদের নেগেটিভ প্রেশার। তাহলে P প্লাস P1 মাইনাস P2 ইজ ইকুয়াল 0, এটাও লিখতে পারি, আমরা যে কোনোভাবে করতে পারি। তাহলে সেখান থেকে আমরা দেখলাম P, এখান থেকে P2 মাইনাস P1, সেখান থেকে G কমন, দুইটার জন্যই সেম, H2 মাইনাস রো টু মাইনাস H1 মাইনাস রো ওয়ান। সো নেগেটিভ প্রেশারের ক্ষেত্রে এখানে ফ্লুইডের প্রেশার অবশ্যই পি, আর এখানে আমাদের এটা নেগেটিভ প্রেশার মানে উল্টা দিকে যাচ্ছে, এই ফ্লুইডগুলো কি হচ্ছে এদিকে পাইপের দিকে ফ্লো হচ্ছে। পাইপের দিকে যদি ফ্লো হয় তাহলে এখানে নেগেটিভ প্রেশার, এখানে পাইপের ফ্লুইডের যে প্রেশার সেটা হলো পি। এরপরে এখানে আমাদের ফ্লুইডের দুটো ফ্লুইডের এখানে যে আমাদের ডেটাম লাইন আছে, ডেটাম লাইন থেকে ফ্লুইডের অ্যাটাচ পয়েন্ট পর্যন্ত যে হাইট H2, এটাতে আমাদের প্রেশারটা হলো P2, আর এখানে যে আমাদের হাইট H1 হেড, প্রেশার হেড, এই ফ্লুইডটা আছে এখানে পাইপের ফ্লুইডটা, সেটার হলো প্রেশার হেড H1, সেটার জন্য যে প্রেশার সেটা হলো P1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এটা কি করতেছে, এই পাইপটা এই টোটাল প্রেশারটা এদিকে কি করতেছে, এই সবগুলোর এদিকে টানতেছে, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই P প্লাস P1 প্লাস P2, P প্লাস P1 প্লাস P2 ইটস ইকুয়াল 0। ঠিক আছে না? এখানে কি হয়েছে, এখানে প্রেশার কি কত, এখানে শূন্য প্রেশার তৈরি হয়ে গেছে। তাহলে P প্লাস P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু 0, অথবা আমরা এটা লিখতে পারি এখানে যে P, এই Pটা কার সমান, এই দুইটা প্রেশারের সমান। এটা প্রেশারটা এদিকে উপরের দিকে উঠতেছে, তাহলে এটা নেগেটিভ প্রেশার, জি এখানে কি মাইনাস, এই P1 এর ক্ষেত্রে আমাদের জিটা কি এখানে উপরের দিকে উঠতেছে, তাহলে মাইনাস এই H2, এখানে P2, এখানে যে জি সেটাও কি হইতেছে মাইনাস, কারণ এটা উপরের দিকে উঠতেছে, তাহলে অ্যাক্সিলারেশন দুটার ক্ষেত্রে মাইনাস। তাহলে আমরা এই পাশে যদি ওই পাশে লিখি তাহলে আমরা লিখতে পারি P ইজ ইকুয়াল মাইনাস P1 মাইনাস P2। সেখান থেকে আমরা P ইজ ইকুয়াল বের করলাম মাইনাস জি H1 রো 1 প্লাস H2 রো 2। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন, আবারও ডিসকাস করা হবে ব্যাপারগুলো নিয়ে। তাহলে আমরা এর পরবর্তী ক্লাসে এই সিম্পল ম্যাথমেটিক্স সম্পর্কিত যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো দেখবো। যখন এই ম্যাথগুলো দেখবো তখন এই ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে খুব সহজে, কিন্তু এই ফর্মুলাতে আমরা ফেলবো আর ম্যাথগুলো সব করে ফেলবো। ভেরি সিম্পল। সাথে থাকুন, ধন্যবাদ।